নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রী অরবিন্দ ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, যোগী, কবি ও ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানব জীবনের উন্নতির দর্শন ও প্রচার করেছিলেন। অন্যদিকে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছিলেন একজন বিখ্যাত হিন্দু সন্ন্যাসী, দার্শনিক ও লেখক। তিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। এই হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের সম্বন্ধে শ্রী অরবিন্দ কি মতামত প্রকাশ করতেন? কোন দৃষ্টিতে দৃষ্টিপাত করতেন শ্রী অরবিন্দ স্বামীজিকে? আজ আপনাদের শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক ও কমেন্ট করুন ও শেয়ার করুন ঠাকুরমা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। শুরু করছি আজকের আলোচনা। শ্রী অরবিন্দ বলতেন, একজন অশিক্ষিত হিন্দু যোগী, যিনি আত্মদীপ্ত ভাবন্মদ মিস্টিক, যার মধ্যে বিদেশি শিক্ষার সামান্যতম স্পর্শ বা চিহ্ন ছিল না। কলকাতার সর্বোত্তম শিক্ষিত যুবকেরা যখন তার চরণতলে প্রণত হলো, তখন যুদ্ধজয় হয়ে গিয়েছে। বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু বলেছিলেন, তিনি জগৎকে দুহাতে ধরে বদলে দেবার মতো শক্তিমান পুরুষ। সেই বিবেকানন্দের যাত্রা জগতের সামনে প্রথম প্রকাশ্যে দেখিয়ে দিল, ভারত জেগেছে, শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করবার জন্য সে জেগেছে। যাহার পাদস্পর্শে পৃথিবীতে সত্যযুগ আনয়ন করিয়াছে, যাহার স্পর্শে ধরণী সুখমগ্না, যাহার আবির্ভাবে বহুযুগ সঞ্চিত তমভাব বিদূরিত, যে শক্তির সামান্যমাত্র উন্মেষে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, যিনি পূর্ণ, যিনি যুগধর্ম প্রবর্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টি স্বরূপ, তিনি ভবিষ্যৎ ভারত দেখেন নাই বা তৎসম্বন্ধে কিছু বলেন নাই। একথা আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস, যাহা তিনি মুখে বলেন নাই, তাহা তিনি কার্যে করিয়া গিয়াছেন। তিনি ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসাইয়া গঠিত করিয়া গিয়াছেন। এই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রেমিকতা তাহার নিজের দান, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখিলে বুঝিতে পারা যায় যে তাহার স্বদেশ প্রেমিকতা তাহার পরম পূজ্যপাদ গুরুদেবেরই দান। তিনিও নিজের বলিয়া কিছু দাবি করেন নাই। লোকগুরু তাহাকে যেভাবে গঠিত করিয়াছিলেন, তাহাই ভবিষ্যৎ ভারতকে গঠিত করিবার উৎকৃষ্ট পন্থা। তাহার সম্বন্ধে কোনো নিয়ম বিচার ছিল না। তাহাকে তিনি সম্পূর্ণ বীর সাধকভাবে গঠন করিয়াছিলেন। তিনি জন্ম হইতেই বীর, এটি তাহার স্বভাবসিদ্ধ ভাব। শ্রীরামকৃষ্ণদেব তাহাকে বলিতেন, তুই যে বীর রে। তিনি জানিতেন যে তাহার ভিতর যে শক্তি সঞ্চার করিয়া যাইতেছেন, কালে সেই শক্তির উদ্ভিন্ন ছটায় দেশ প্রখর সূর্যকর জালে আবৃত হইবে। আমাদের যুবকগণকেও এই বীরভাবে সাধনা করিতে হইবে। তাহাদিগকে বেপরোয়া হইয়া দেশের কার্য করিতে হইবে এবং অহরহ এই ভগবদ্বাণী স্মরণ পথে রাখিতে হইবে, তুই যে বীর রে। যীশুখ্রিস্ট সেন্ট পলকে উপযুক্ত আধার মনে করিয়া প্রথমে তাহাকেই গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে সমস্ত ইউরোপ তাহার পদতলে। ছবির মতো স্পষ্ট দেখিয়াছিলেন যে সেন্ট পল রোমে দাঁড়াইয়া যে ভাব প্রচার করিতেছেন, সেই ভাব
সমস্ত ইউরোপে ছড়াইয়া পড়িতেছে। তেমনি যখন স্বামী বিবেকানন্দ প্রথম শ্রীরামকৃষ্ণের নিকট আগমন করিয়াছিলেন, তাহাকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে সমস্ত ভারত তাহার নিকট আসিয়াছে, সমস্ত ভারত তাহার পদতলে মস্তক লুটাইতেছে, সমস্ত ভারত তাহাকে সর্বস্ব দান করিয়া আসিতেছে। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাই বাড়ি সিঞ্চনে বর্ধিত করিয়াছিলেন। তাই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে অতি যত্নে গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে ইহার দ্বারাই ভারতের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হইবে। তিনিও ছবির মতো প্রত্যক্ষ দেখিয়াছিলেন যে স্বামীজি তাহার আদেশ সমস্ত পৃথিবীতে প্রচার করিতেছেন। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তাহার আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবনপথে অগ্রসর হইয়াছে। 6ই চৈত্র রবিবার 1316 আমরা বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব দেখিতে গিয়াছিলাম। সে রামকৃষ্ণ নাই, সে বীর তেজস্বী বিবেকানন্দ নাই, কিন্তু তাহাদের শক্তি, তাহাদের ভাব সমগ্র ভারতকে অমরত্ব দিবার জন্য মহাশক্তি ধারণপূর্বক ছুটিয়াছে। সম্মুখে যাহাকে পাইতেছে তাহাকে অমৃত বাড়ি সিঞ্চনে বরণ করিয়া লইতেছে। অতিথির বেশে স্বদেশ মূর্তি ধারণ করিয়া তাহার হৃদয় অধিকার করিয়া বসিতেছে। রামকৃষ্ণ কি ছিলেন? মানুষী আকারে প্রকট ভগবান, আর বিবেকানন্দ মহাদেবের নয়ন নিঃসৃত এক দীপ্ত কটাক্ষ। কিন্তু তার পিছনে ছিল সেই ভাগবত দৃষ্টি, যা থেকে উদ্ভূত বিবেকানন্দ, মহাদেব স্বয়ং এবং ব্রহ্মা, বিষ্ণু ও বিশ্বাতীত ওম। বিবেকানন্দের প্রভাব এখনও বিপুলভাবে কাজ করে চলেছে, আমরা দেখতে পাই। ঠিক জানি না কী রূপে, বলতে পারি না কোথায়, এমন কিছুতে যা এখনও স্পষ্ট নয়, এমন কিছু যা সিংহ প্রতিম, বিরাট সম্বোধিদীপ্ত, যা সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করছে ভারতের মর্মকেন্দ্রে, এবং তা দেখে আমরা স্বউচ্ছ্বাসে বলে উঠি, ওই দেখো, বিবেকানন্দ এখনও জেগে মাতৃমর্মে, মাতৃ সন্তানদের মর্মালোকে। মাদ্রাজি পণ্ডিতের প্রতি বিবেকানন্দের প্রসিদ্ধ উক্তিটি ধরো। তার কি একটা কথায় সংশয় প্রকাশ করে পণ্ডিত বলিয়াছিলেন, কিন্তু শঙ্কর তো তা বলেন না। তাতে বিবেকানন্দের জবাব, না, আমি বিবেকানন্দ তা বলছি। পণ্ডিত একেবারে হতবাক। আমি বিবেকানন্দ? তার এই কথা সাধারণের কাছে হিমালয় প্রমাণ অহমিকার মতো শোনাবে, কিন্তু বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতায় কিছু ভুয়ো বা ঝুটো ছিল না। আর এ তার অহমিকা নয়, এ একটি অতি মহতের বোধ। সেজন্য তার জীবন, যার প্রতিনিধিরূপে তার সংগ্রাম, তাকে কেউ খর্ব বা তুচ্ছ করবে, তা তার সহ্য হতো না। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ।